শিয়াল আর কুমিরের গল্পটা আমাদের সবারই জানা, তাই না? কিন্তু ছোটবেলার এই খুব সাধারণ একটা রূপকথার আড়ালে যে ব্যবসা, চুক্তি আর উপস্থিত বুদ্ধির একটা দারুণ মাস্টার ক্লাস লুকিয়ে আছে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা সাধারণ কৃষি চুক্তি চরম বোকামি এবং চতুরতার এক দারুণ লড়াইয়ে পরিণত হয়। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, অন্ধ লোভের সাথে যখন তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধির ধাক্কা লাগে তখন আসলে কি ঘটে? যে কোনো চুক্তিতে নামার আগে সেই কাজের নাড়ি নক্ষত্র জানাটা কতটা জরুরি এবং কোনো ধারণা ছাড়া অন্ধের মতো সিদ্ধান্ত নিলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই পুরো গল্পটা মূলত সেই বিষয়টিরই একটা চমৎকার কেস স্টাডি। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে গল্পের একদম গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতেই এই দুই অসম অংশীদারের চাষবাসের চুক্তির ব্যাপারটা একটু দেখা যাক। এই দুজনের মাইন্ডসেট বা মানসিকতার আকাশপাতাল তফাতটা বোঝা খুব জরুরি। একদিকে শিয়াল, দারুণ বুদ্ধিমান, যে কোনো পরিস্থিতিতে একদম শান্ত থাকে আর উপস্থিত বুদ্ধিতে একেবারে ১০০তে ১০০। আর অন্যদিকে কুমির মহাশয়, শুরু থেকেই চরম লোভী, সন্দেহবাতিগ্রস্ত, আর সবচেয়ে বড় কথা হলো চাষবাস নিয়ে তার বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই। বুঝতে পারছেন, একটা শিয়াল আর একটা কুমির মিলে যখন চাষবাসের মতো একটা ব্যবসায়িক উদ্যোগ নেয় তখন তার ভিত্তিটা কতটা নড়বড়ে হতে পারে। তো শুরু হলো তাদের প্রথম প্রজেক্ট, আলু চাষ। প্রথম ফসল তোলার ঠিক আগমুহূর্তে কুমিরের মনে সন্দেহ জাগল। সে ভাবল, শিয়াল তো খুব চালাক, নির্ঘাত নিজের বুদ্ধির জোরে তাকে ঠকিয়ে বেশি লাভ নিয়ে নেবে। তাই সে একদম বুক ফুলিয়ে আগেভাগেই নিজের শর্ত জুড়ে দিল। দেখ ভাই শিয়াল, গাছের উপরের অংশটা কিন্তু আমার, আর মাটির নিচের অংশটা তোমার। দারুণ ব্যাপার হলো, শিয়াল কিন্তু এই শর্ত শুনে টু শব্দটিও করল না, শুধু মুচকি হেসে রাজি হয়ে গেল, কারণ সে জানত আসল খেলাটা কোথায়। আর রেজাল্ট, চুক্তি অনুযায়ী মাটির নিচের অংশ নিয়ে শিয়াল পেয়ে গেল বস্তা বস্তা বড় বড় আলু, আর কুমির পেল মাটির ওপরের অংশ, মানে কেবল আলুর গাছ আর লতাপাতা, যেগুলো আক্ষরিক অর্থেই কোনো কাজের না। কুমির বেচারা তো জানতই না যে আলু আসলে মাটির নিচে হয়। এই বোকামির চরম মূল্য দিয়ে সে কিছুই পেল না, আর রাগে ফুঁসতে ফুঁসতে ঠিক করল এর পরের বার শিয়ালকে সে একদম উচিত শিক্ষা দেবে। এরপর এলো তাদের দ্বিতীয় উদ্যোগ, আখ চাষ। আলু চাষের ডাহা ফেল করার পর কুমির এবার বেশ সতর্ক। সে ভাবল এবার সে শিয়ালের ট্রিকটা ধরে ফেলেছে। তাই আগেরবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সে এবার নতুন শর্ত দিল, এবার কিন্তু আমি গাছের নিচের দিকটা নেব আর তুমি ওপরের দিকটা নেবে। কুমিরের লজিক খুব সিম্পল, যেহেতু গতবার মাটির নিচে আসল জিনিস ছিল, সুতরাং এবার নিচের অংশটাই তার চাই। আমাদের ধূর্ত শিয়াল কিন্তু এবারও একেবারে কুল, আগের মতোই হাসি মুখের শর্ত মেনে নিল। আখ কাটার সময় দেখা গেল আসল ম্যাজিক। চুক্তিমতো উপরের অংশ নিয়ে শিয়াল পেল মিষ্টি আর রসের টইটম্বুর আখের মূল কাণ্ড, এটাই তো আখের আসল অংশ। আর কুমির, সে পেল আখের গোড়ার দিকের কেবল শক্ত সব শিকড়, এগুলো খাওয়া তো দূরের কথা, বিক্রিও করা যায় না। কুমির আবারও একটা বেসিক জিনিস মিস করে গিয়েছিল, সব ফসল তো আর একভাবে বাড়ে না, আখের আসল অংশ মাটির নিচে নয়, ওপরেই থাকে। পরপর দুবার বোকা হওয়ার পর এবার এলো তাদের তৃতীয় এবং চূড়ান্ত ধাপ, ধান চাষ। এবার কুমির একেবারে মরিয়া। সে ভাবল এমন একটা ফুলপ্রুফ প্ল্যান করবে যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। দম্ভের সাথে সে ঘোষণা করল, এবার আমি গাছের আগার দিক আর গোড়ার দিক দুটোই নেব, তুমি শুধু মাঝখানের অংশটা নিও। কুমিরের তো বিশাল আনন্দ, ওপরে আর নিচে দুই জায়গাতেই সে ব্লক করে দিয়েছে। কাজেই এবার আসল ফসল হাতছাড়া হওয়ার তো কোনো চান্সই নেই। কিন্তু হায়, ধান পাকার পর দেখা গেল শিয়াল খুব আরাম করে নিয়ে গেল গাছের মাঝখানের অমূল্য অংশটা। আর আমরা সবাই জানি আসল ধানগুলো থোকায় থোকায় ওই মাঝখানেই ঝুলে থাকে। অন্যদিকে গাছের নিচের অংশ হিসেবে কুমিরের ভাগে পড়ল শুকনো খড়, আর ওপরের অংশ হিসেবে পেল ধানের চিটে বা তুষ। অতিরিক্ত লোভ করতে গিয়ে কুমির আবারও একদম খালি হাতে ফিরল। তাহলে এই পুরো ঘটনা প্রবাহ থেকে আসল শিক্ষাটা কি দাঁড়ালো? চলুন দেখি। পরপর ৩ বার এই হাস্যকরভাবে ঠকে যাওয়ার পর কুমির শেষমেশ বুঝতে পারল যে শুধু গায়ের জোর বা অন্ধকৌশল দিয়ে উপস্থিত বুদ্ধিকে হারানো যায় না। একটু খেয়াল করলেই আমরা একটা পরিষ্কার প্যাটার্ন দেখতে পাব। আলু, আখ হোক বা ধান, প্রতিটা ক্ষেত্রেই শেয়াল পেয়েছে আসল ফসল, আর কুমির সে পেয়েছে কেবল পাতা, শিকড় আর খড়। এটা একটা ধ্রুব সত্য প্রমাণ করে, কাজের ধরন বা ডোমেন নলেজ না থাকলে অন্ধের মতো শুধু চুক্তিতে লাভ খুঁজতে যাওয়াটা চরম বোকামি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে বা মূল বিষয়টা হলো, ডোমেন নলেজ ছাড়া কেবল লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্তে গেলে সবসময় লস প্রজেক্টই পড়তে হয়। কুমিরের আসল ব্যর্থতা কিন্তু শুধু তার লোভ ছিল না, তার মূল সমস্যা ছিল অজ্ঞতা। যে ব্যবসায় সে নামল, সে ব্যবসা কিভাবে কাজ করে,
সেটা নিয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। বিপরীতে শিয়ালের মূল শক্তি ছিল তার জ্ঞান, আর যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর অসাধারণ ক্ষমতা। আজকের বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবলে অবাক হতে হয়, আধুনিক যুগেও আমাদের দৈনন্দিন ব্যবসা বা কর্পোরেট চুক্তিতে মানুষ কি এখনও এই কুমিরের মতোই আচরণ করে না? অনেক সময় আমরা প্রজেক্টের গভীরে না গিয়ে আসল ভ্যালু বা ফসলটা কোথায় লুকিয়ে আছে সেটা না বুঝেই চুক্তির আগাগোড়া নিয়ে কাড়াকাড়ি করি। এই প্রাচীন লোককথাটা আমাদের খুব সুন্দর করে মনে করিয়ে দেয় যে জ্ঞানহীন লোভ সবসময় শুধু ক্ষতি ডেকে আনে, আর উপস্থিত বুদ্ধি হল যে কোনো দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। আশা করি আজকের পর থেকে শিয়াল কুমিরের এই গল্পটাকে আমরা সবাই একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখব।